হুটহাট যখন করে রেস্টুরেন্টের চাউমিন খেতে ইচ্ছা করে, মানে নিজের মনকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। চাউমিন খেতে ইচ্ছা করছে, চাউমিন তো খাবোই। তো এই তো বাসায় সব কিছুই ছিল, যা ছিল সেটা দিয়ে চাউমিনটা বানাবো। তো চাউমিনটা সিদ্ধ হতে বসাই দিলাম। চাউমিন সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো আমি এটা ড্রাগনসের একটা চাউমিন নিয়ে নিয়েছি, যেটা নর্মাল দোকানে পাওয়া যায়। তারপর আমি একটু গাজর কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। যে যা সবজি ছিল আমি সেটাই দিব। সিম ছিল আমার বাসায়, ক্যাপসিকাম ছিল না, তো আমি সিম দিয়ে কাজ চালাই দিব। তো সিমগুলোকে আমি একটু ডিজাইন করে কেটে নিতেছি। এখন চাউমিন খেতে ইচ্ছে করছে, এখন বাজারে তো যাওয়া যাবে না। চাউমিন খাওয়ার জন্য আমি বাজারে গিয়ে যে ক্যাপসিকাম আনবো, ওইটার মতো ধৈর্য আমার নাই। তো যাই হোক, যেটা ছিল সেটা দিয়ে আমি সব কিছু, এই যে আমার এদিকে চাউমিনটা অলমোস্ট কাটাকাটি করতে করতে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি হালকা হালকা করে ছড়ায় ছড়ায় ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। আর চাউমিনের চিকেনগুলো ক্রিস্পি না হলে ভালো লাগে না। তো আমি এটাকে ছড়ায় ছড়ায় নিয়ে ভেজে নিব। এই চিকেনগুলো ফ্রিজে আমার আগেই ম্যারিনেট করা থাকে সব সময়, তো যখন ইচ্ছা তখন আমি সেটা বানিয়ে খেতে পারি, এটা সুবিধা। তো আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, মানে ছড়ায় ছড়ায় দিচ্ছি, দেখতে পারতেছেন যে এগুলো একদম ক্রিস্পি হবে। দেখেন একদম সুন্দর ক্রিস্পি মচমচা হয়েছে কিন্তু। তো এগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু জোরেই ভাজতে হবে, না হলে নরম হয়ে যেতে পারে। তো মিডিয়াম চালে এগুলোকে ক্রিস্পি করে ভাজতেছি আমি, ভেজে নিয়ে এটাকে উঠাই ফেলবো, প্রায় হয়ে গেছে। তো উল্টায় পাল্টায় দিতেছি আমি। চিকেনগুলো ক্রিস্পি করাটা খুব জরুরি আমার জন্য হয়ে গেছে। তো এটা ছেড়ে আমি অন্যদিকে কোথাও যেতে পারতেছি না, কারণ অন্যদিকে গেলেই হচ্ছে চিকেনটা পুড়ে যাবে। আর চিকেনটা পুড়ে গেলে একদম মানে ডেকোরেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। চিকেনটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি বারবার উল্টাই দিতেছি, কারণ হচ্ছে এক পাশে হবে তখন এক পাশে হবে না। তো নুডলসটা হয়ে গেছে, নুডলস না সরি, চাউমিনটা হয়ে গেছে। এটাকে আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি অলরেডি সয়াবিন তেল দেওয়া আছে, সো এটা লাগবে না। তো ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিলাম, তেল দিয়ে আর যত সবজি ছিল শুধু টমেটো বাদে সব কিছু দিয়ে দিলাম, কারণ টমেটোটা একদম গলে যাবে, এটা পরে দিতে হবে। চাউমিনটা আসলে বাসায় আপনি যে এইভাবে রান্না করবেন, এটার মধ্যে যদি আপনাদের আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে হয় তো অ্যাড করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। চাউমিনের রেসিপিটা আরও এইভাবেই করতে হয়, আরও অন্যভাবেও করা যায়। আমি এইভাবেই সহজেই করে ফেললাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এবার দিয়ে দিব চাউমিনগুলো। চাউমিন হচ্ছে অনেকগুলো হয়ে গিয়েছে, আমি ভাবছিলাম অল্প হবে, পরে দিকে অনেক হয়ে গেছে। তো আমি সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এই যে জিনিসগুলো এখন দিব, আর দিতেছি চিলি সস। হ্যাঁ, এই জিনিসগুলো টমেটো সস আর সয়া সস এটাকে একসাথে গুলিয়ে দেন বাটিতে একসাথে করে দেওয়া যায়, আবার এভাবেও দেওয়া যায়, একভাবে দিলেই হয়। এটা কোনো ব্যাপার না, অনেকে বাটির মধ্যে সব কিছু দিয়ে দেন ঢেলে দেয়, সো এটা একই ব্যাপার। এটা মানে আলাদা কিছু না, একটু ভাব মারার জন্য আসলে তারা দেয়, একসাথে আলাদা দিলেই হয়। তো এটা নিয়ে ভালো করে আগে নাড়তে হবে, তারপরে দিয়ে দিলাম আমি চিকেন। চিকেন দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। চাউমিনটা কিন্তু অনেকক্ষণ ধরেই রান্না করতে হয়, মানে এটা যে সিদ্ধ করলাম আর সব কিছু মিলিয়ে দিলাম ব্যাপারটা তা না, এটা অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, কারণ চাউমিনটা একটু মোটা হয়, এটার মধ্যে সব কিছু ঢোকার জন্য, মশলাগুলো ঢোকার জন্য এটাকে অনেকক্ষণ ধরে নাড়া দিতে হয়। তো পাশের চুলাতে আমি একটা ডিম হচ্ছে ভেজে নিয়েছিলাম, এই ডিমটাকে আবার অ্যাড করে দিব। তো ডিমটাকে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া দিব ভালো করে, দিয়ে আমি এবার দিয়ে দিব 2 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের কাছে যে মশলা আছে সেটাই দিতে পারবেন, ম্যাগি মশলা না দিলেও সমস্যা নেই, কিন্তু আমি আবার একটু ভাপ মেরে খাবো, তো এই জন্য আমি ম্যাগি মশলা অ্যাড করলাম। চাউমিনের মশলা আলাদা পাওয়া যায়, আপনারা চাউমিনের মিক্সচারটাও দিতে পারেন। তো একটু স্টাইল করার জন্য এবার দুইটা খুন্তি নিয়ে নিলাম, কারণ একটা খুন্তিতে আসলে আমি সেই ফ্লেভারটা পাচ্ছিলাম না। 2 খুন্তি দিয়ে নাড়ার সময় তখন আমি একটা রেস্টুরেন্টের ভাইব পাচ্ছিলাম, যে ও 2 খুন্তি দিয়ে আমি নাড়তেছি রেস্টুরেন্টের শেপের মতো। তো আমি একটু ভাপ নেওয়ার জন্য নাড়াচাড়া দিলাম। হয়ে গেছে এটা অলমোস্ট, এটাকে আমি জাস্ট নাড়াচাড়া দিয়ে এটাকে রেডি করে নিব। আর এই তো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। যার যার এই রেসিপিটা ভালো লাগবে আমাকে জানাবা। আর কে